হ্যালো বন্ধুরা, আজকে রেসিপিটি হলো হাঁড়ির মধ্যে মটন কষা। দেখুন, আমি এখানে হাঁড়িতে মটন কষা করব বলে আগে থেকে মাংসটা একটু সিদ্ধ করে নিয়েছি। আর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা, রসুন, আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। এবার দিয়েছি পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লবণ আর দেব পরিমাণ মতন তেল দিয়ে এটাকে আমি সুন্দর করে ভালো করে কষে মাখিয়ে নেব। আর এটা আমি দিলাম আমার ঘরোয়া মশলা, একটা স্পেশাল মশলা বানিয়েছিলাম, সেই মশলাটা। এই মশলা বানানোটা আমি একদিন দেখিয়ে দেব। এবার মাংসটাকে আমি সুন্দর করে ভালো করে মাখিয়ে নেব। আর দেব আমি টক দই এর সাথে। আগে মশলাটা একটু ভালো করে মাখিয়ে নিই, তারপরে টক দই দিয়ে আর একটু মাখিয়ে নেব, দিয়ে আমি 10-15 মিনিট রেখে দেব। দেখুন কত সুন্দর করে মাখানো হয়েছে। আর মাংসটা একটু বড় সাইজ পিস আছে, তো এর জন্য আমি হালকা করে একটু সিদ্ধ করে নিয়েছি। আর দেখুন, আমি এখানে প্রায় 50 গ্রাম মতন টক দই দিয়ে দিয়েছি, দিয়ে আবার ভালো করে চটকে সুন্দর করে মাখিয়ে নেব। মশলাটা আমার এইভাবে মাখিয়ে নিলে, কিছুক্ষণ রেখে দিলে খুব ভালো হয়। আর তেল, মশলা, লবণ সব কিছুই পরিমাণ মতন দিলে ঠিকঠাক। এবার দেখুন, আমি এখানে একটু ছোটো সাইজের হাঁড়ি নিয়েছি। আর অল্প সামান্য একটু তেল দিয়ে সারা হাঁড়ির গাটাকে লাগিয়ে নিলাম। এবার ওই মাখানো মশলাটা যে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম, সেটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম মশলা ধোয়া জল। আর কিন্তু আমি এখানে জল দিইনি। এবার আমি ঢেকে রেখে দিয়েছি প্রায় 15-20 মিনিট মতন। দেখুন, আমি একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। মাংসটা খুব সুন্দর হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন, ওই মশলাটা জল বেরিয়ে কত সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গেছে। আবার একটু দেখে নিয়ে আমি আবার রেখে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর কালার এসছে বন্ধুরা। এবার আমি একটু শাহি গরম মশলা দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। দেখুন, আমাদের মটন কষা, হাঁড়ির মধ্যে মটন কষা রেডি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন। আর লাইক, কমেন্ট, শেয়ার করে দিন ফেসবুক চ্যানেলটিতে। আর ইউটিউব চ্যানেলটিতেও সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আমার রেসিপিগুলো যদি আপনাদের খুব ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন কত সুন্দর পিসগুলো হয়ে গেছে। আমাদের হাঁড়ির মধ্যে কষা, মটন কষা একদম রেডি। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর। আর খেতেও খুব সুস্বাদু, দারুণ লাগে খেতে।